আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং আরও কিছু ইন্টারেস্টিং সেটিং আছে, আপনারা খুব সহজেই সেগুলো করতে পারবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখছেন টিপস 424। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে থাকি আপনাদের, আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে এটা অন করতে ভুলবেন না, যাতে এরকম নতুন নতুন ভিডিও মিস না করেন। আমি যত আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, তাহলে আমরা কি করব, চলুন বন্ধুরা এখন আমরা কি করব, আমাদের প্লে স্টোরে চলে যাব। আপনারা আপনাদের প্লে স্টোরে চলে যাবেন। আমি আমার মোবাইলের যে প্লে স্টোরটা আছে, প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে এখানে অ্যাপসটা আপনারা ফেস অ্যাপ নামে যে অ্যাপসটা, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। একটু সময় নেবে। আমি একেবারে আপনাদের প্র্যাকটিক্যালে দেখাবো এটা কিভাবে সেটিং করবেন, এটা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এবং যে আরও যে ইন্টারেস্টিং সেটিংগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাবো। একেবারে আপনি অবাক হয়ে যাবেন এই সেটিংগুলো, এই অ্যাপসটার সেটিংটা দেখলে। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন না আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন, ওপেন নামে যে সেটিংটা আছে, অথবা আপনি যদি মনে করেন যে আপনার মোবাইলে সেটিং, আপনার মোবাইলের ডিসপ্লেতে চলে যাবেন। মোবাইলের ডিসপ্লেতে যাওয়ার পরে এই দেখেন সেই অ্যাপসটা, যে অ্যাপসটা আমি ইনস্টল করলাম সেই অ্যাপসটা একটা, আমরা কি করব, অ্যাপসের উপরে ক্লিক করব। অ্যাপসের উপরে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে, একটু সময় নেবে আপনার পেজটা একটু লোড নিতে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এরকম আসার পরে আপনি নিচে যে নেক্সট অপশন আছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আবার আপনি নেক্সট দিয়ে দেবেন। নেক্সটে দেওয়ার পরে লেট গেট স্টার্ট নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এটা, এই দেখেন এখানে আপনারা দুটো অপশন পাবেন, ক্যামেরা, গ্যালারি। আপনি যদি মনে করেন যে আপনি ছবি তুলে ওই ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সেটাও করতে পারেন। আপনি যদি মনে করেন যে গ্যালারি থেকে নিয়ে ছবি নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেটাও করতে পারেন। আমার যেহেতু গ্যালারিতে আছে আমি গ্যালারি থেকেই নেব। আমি গ্যালারিতে ক্লিক করলাম। গ্যালারিতে ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যালাউ চাবে, অ্যালাউটা দিয়ে দেবেন। অ্যালাউটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি একটা আমার ফটো পছন্দ করে নিচ্ছি। আপনারা আপনাদের ফটো একটা পছন্দ করে নেবেন। দেখেন ফটোতে চলে যাব, ফটো, এই দেখেন আমার ফটোগুলো কই, দেখেন সাপোজ আমি এই ফটোটাই দেখালাম। তারপরে এগ্রি দিয়ে দেবেন। এগ্রি দেওয়ার পরে একটু লোড হবে, আপনার ফটোটা একটু লোড হবে। আমি যেহেতু প্রথমে দেখেছি কীভাবে আপনারা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে আপনারা কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে আপনারা আস্তে আস্তে নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখেন, এই দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, আপনি কি করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা। আপনাদের ফটোর সাথে যেটা অ্যাডজাস্ট হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে বন্ধু, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড পাবেন আপনারা। ঠিক আছে, সাপোজ আমি এইটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। দেখেন আমি এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। ঠিক আছে, আপনারা এগুলো দেখে নেবেন। যেটা পুরো সেটা হলো আপনার টাকা দিয়ে কিনতে হবে, আর যেগুলো ফ্রি সেগুলো আপনি এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে বন্ধু, আমি শুধু ফ্রিগুলো আপনাদের দেখাবো। আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখানোর পরে এখানে দেখেন আমার এই ব্যাকগ্রাউন্ডটা রাখবো। রাখার পরে অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এখানে যে আমি আপনাদের বললাম যে এই অ্যাপসের কিছু ইন্টারেস্টিং আছে, যে সেটিংগুলো আসলে অনেকে জানে না। দেখেন আমি আপনাদের প্রথমেই দেখাচ্ছি। দেখেন মেকআপ, গ্লাস, এজ, তারপরে স্কিন, হেয়ার স্টাইল। সাপোজ আমি এখানে আপনাদের বলি, এখানে হেয়ার স্টাইল নামে যদি মনে করেন যে আপনার চুলগুলো একটু বড় করবেন আপনি সেটা করতে পারবেন। আমি হেয়ার স্টাইলে ক্লিক করব। হেয়ার স্টাইলে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু সেটিং দেখেন। এই দেখেন আপনি যদি মনে করেন যে আপনি হেয়ার স্টাইল করবেন খুব সহজেই করতে পারবেন। সাপোজ আমি এই হেয়ার স্টাইলটা দিয়ে দিলাম। দেখেন এই দেখেন আমি এই হেয়ার স্টাইলটা কিন্তু এখানে দিয়ে দিতে পারতেছি। তারপর আপনি যদি মনে করেন যে যেগুলো ফ্রি সেগুলো আপনারা দিতে পারবেন।
তারপর আপনি এই হেয়ার স্টাইল দেবেন, আপনি এই হেয়ার স্টাইলে ক্লিক করবেন, তাছাড়া আপনার চুল এরকম হয়ে থাকবে, ঠিক আছে। এই দেখেন আপনি সবই করতে পারবেন হেয়ার স্টাইল এখানে। তার মানে আমার এই হেয়ার স্টাইলটা আমার ভালো লাগছে, আমি হেয়ার স্টাইলটা দিয়ে রাখলাম। দিয়ে রাখার পরে আপনি কি অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখানে আমি বলি, তারপরে আপনারা একটু যাবেন, এখানে অনেক সেটিং আছে। স্কিন, এবার আপনি কি করবেন, আপনার ফেসের স্কিনটা কি করতে চান, আপনি স্কিনের উপরে ক্লিক করবেন। স্কিনটা কীরকম করতে চান, আমি সাপোজ স্কিনটা এরকম করতে চাই, সাপোজ আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখেন স্কিনটা কিন্তু আমার এখন বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এখানে অনেক স্কিন আছে, আপনারা এগুলো এখান থেকে ফ্রিতে এগুলো স্কিনগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি স্কিন করে দেখাবো না। তারপর আমরা বেঁকে যাব, বেঁকে যাওয়ার পর এজ, আপনি ইচ্ছা করলে আপনার ফটোতে আপনার বয়সটা কিন্তু কম রাখতে পারবেন। এই দেখেন আমি কি করব, এজের উপরে ক্লিক করব। এজের উপরে ক্লিক করার পরে এখানে যেগুলো ফ্রি আছে আপনারা সেগুলো ব্যবহার করবেন। দেখেন আমি এখন এটা দিলাম, কিন্তু দেখেন আমার এখন ছবিগুলো কীরকম দেখা যাচ্ছে। তারপর আপনি যদি মনে করেন যে এটা দিয়ে দেখবেন, এটা দিয়েও দেখতে পারবেন। এখানে অসংখ্য আপনার স্কিন আছে, আপনি যে স্কিনটা আপনার ভালো লাগবে আপনি সেই স্কিনটা ইচ্ছা করলে এখানে দিতে পারবেন। তারপরে আপনি ইচ্ছা করলে এটা দিতে পারতেছেন, এই দেখেন। তারপরে আপনি যদি মনে করেন আরটু কমাবেন আপনার বয়স, আপনি আরও কমাতে পারবেন, ঠিক আছে। সব করতে পারবেন, এখানে অনেক আছে। দেখেন আপনি এখন বৈধ হয়ে গেলে কী হবে সেরকম দেখাচ্ছে, দেখেন সুন্দর একটা অ্যাপস, অনেক অসংখ্য সেটিং আছে, আপনারা এগুলো দেখে নেবেন আপনাদের যেটা ভালো লাগে। আমার এই অ্যাপ যদি ভালো লাগে আমি এটা দিতে পারি, আমি ওটা দেব না। সাপোজ আপনি যদি মনে করেন যে এটা দিয়ে রাখবেন, আপনি এটা দিতে পারবেন, ঠিক আছে। এইটা যদি মনে করেন দিয়ে রাখবেন, এখানে 3 আছে, 3-এ দিতে পারেন। এখানে অসংখ্য, সাপোজ আপনি এটা দিয়ে রাখবেন। দিয়ে রাখার পরে এটা কি অ্যাপ্লাই নামে যে অপশনটা আছে আপনি অ্যাপ্লাই করে দেবেন। দেওয়ার পরে এটা কিন্তু আপনার সিভি হয়ে গেল। তারপরে আপনি গ্লাস, আপনি যদি মনে করেন যে আপনার চোখে গ্লাস অ্যাড করবেন, আপনি এখান থেকে খুব সহজে গ্লাসটা অ্যাড করতে পারতেছেন। দেখেন একটু লোডনেস, তবে অ্যাপসটা অনেক সুন্দর লাগছে আমার, বিশেষ কি যাবেন কিনা, তবে আমার অনেক ভালো লাগছে, কারণ আমি এই অ্যাপসটাতে আপনাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ দিলাম। অনেক আছে, আপনি এখান থেকে মেকআপ করতে পারবেন, ক্রপ করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন, অনেক সেটিং আছে, ঠিক আছে বন্ধুরা। আমি শুধু আপনাদের দেখালাম যে অনেকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক বিভিন্ন প্রকারের অ্যাপস খুঁজে বেড়ায়, আর আমি মনে করব আপনারা এই অ্যাপসটা যদি ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ডের কাজও করতে পারবেন, হেয়ার স্টাইল করতে পারবেন, তারপর আপনার স্কিনটা সুন্দর করতে পারবেন, আপনি অল্প বয়সী করতে পারবেন, বয়স্ক করতে পারবেন, সব করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ঠিক আছে বন্ধুরা। তারপর আপনারা এটা যদি কাজ কমপ্লিট হয়ে যায়, তারপর আপনি যে পর্যন্ত রাখতে চান, তারপর আপনি কি করবেন, সেভ নামের উপরে একটা অপশন আছে, আপনি সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে দেখেন আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন আমি সেভ হয়েছে কিনা হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি কী করবো, আমার গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পরে আমার যে ফটোটা আমি সেভ করলাম সেই ফটোটার কাছে চলে যাব। এই দেখেন, এই দেখেন, এই দেখেন আমি কিন্তু ফটোটা আপনার এডিট করলাম। দেখেন আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করলাম সুন্দর করে, এবং আমি হেয়ার স্টাইল করলাম এবং ফেসটাও আমি সুন্দর করলাম, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আমি যেভাবে আপনাদের দেখালাম নিখুঁতভাবে আপনারা যদি এভাবে করতে পারেন, তাহলে আপনারা ফটোর এডিটিংটা সুন্দরভাবে করতে পারবেন, ঠিক আছে বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।